হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরে আসার সুযোগ মিলেছে বলে জানিয়েছেন দীর্ঘদিন ভারতে আটকে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারতের আদালত জামিন দিলেও স্বৈরাচারী হাসিনার গ্রিন সিগন্যাল না মেলায় দেশে ফিরতে দেরি হয়েছে। রাজধানী গুলশানের বাসায় এসএটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির মন্তব্য করে তিনি বলেন, এক্ষেত্রে তাদের 6 মাসের বেশি সময় নেওয়া উচিত হবে না। আগামীতে কাউন্সিলরের মাধ্যমে দলের প্রয়োজনীয় পরিবর্তন আসবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আব্দুল হাদের প্রতিবেদন। দীর্ঘ 9 বছর পর দেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং আওয়ামী লীগ সরকারের পতনের 6 দিন পর 11 আগস্ট ভারত থেকে দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এসএটিভিকে তিনি জানান, এত দীর্ঘ সময় ভারতে আটক থাকার জন্য শেখ হাসিনা দায়ী। জামিন পেলেও এই স্বৈরাচারী সরকারের কারণে দেশে ফিরতে পারেননি তিনি। রিপ্যাট্রিয়েশন প্রসেস বলে, ডিপোর্টেশন প্রসেস, সেটার জন্য দুই দেশের মধ্যে একটা চুক্তি আছে। তাতে করে উভয় দেশের ফরেন মিনিস্ট্রির কনসার্ন লাগে, সেটার প্রক্রিয়াটা থেমে যায়। তো এইখানে বাংলাদেশের তৎকালীন ফ্যাসিবাদ সরকারের তাদের ইচ্ছা অনিচ্ছা অনেকটা কাজ হয়েছে। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের জন্যই দেশে ফিরতে পেরেছেন জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের দাবিগুলো বিএনপির 31 দফা দাবির মধ্যেই বিদ্যমান। এটি আওয়ামী গঠনতন্ত্রে পরিণত করেছে, এটার ব্যাপক সংস্কার প্রয়োজন। সেজন্য আমরা এটা বিষয়ে প্রয়োজনীয় সংস্কার কমিশন গঠন করার কথা আমরা বলেছি। তেমন করে তাদের রিকমেন্ডেশনস গুলো আমরা নিয়ে দরকার হলে সেটা প্রয়োজনীয় আলাপ আলোচনার জন্য সেমিনার, সিম্পোজিয়াম এবং জনগণের মতামতের জন্য আমরা এটা উন্মুক্ত করব। অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ সুষ্ঠু নির্বাচন আয়োজন জানিয়ে তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব সেদিকে অগ্রসর হলেই ভালো। ক্ষেত্রে আমরা মনে করি 3 মাস না হলেও আরো একটা মেয়াদ, 6 মাসের মধ্যে তারা নির্বাচন সম্পন্ন করার একটা রোড ম্যাপ দিতে পারেন। রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করবে, তবে তা নতুন সরকার এসে বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে বলে জানান বিএনপির এই শীর্ষ নেতা। যা আগে প্রেসিডেন্টের ক্ষমতা ছিল তা প্রধানমন্ত্রীর ক্ষমতায় রূপান্তরিত হয়েছে। একটা সাংবিধানিকভাবে সংসদীয় ফুয়েরার তৈরি হওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছে। সেই জন্য আমাদেরকে পাওয়ার চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। আগামীতে কাউন্সিলের মাধ্যমে দলের প্রয়োজনীয় পরিবর্তন আসবে বলে জানান তিনি। আমাদের কাউন্সিল হবে, কাউন্সিল ডিসাইড করবে, সারা দেশের জেলা কমিটিগুলো হবে, কেন্দ্রীয় কাউন্সিল হবে, তখন দেখা যাবে। ভবিষ্যতে দেশ পরিচালনার ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের পতন রাজনৈতিক দলগুলোর জন্য শিক্ষণীয় বিষয় বলে জানান সালাউদ্দিন আহমেদ। অবশ্যই এটা একটা মেসেজ, তবে আমাদের সবারই মনে রাখতে হবে, স্বৈরাচারের জন্ম একদিনে হয় না। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।